নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর মডেল নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো এক জায়গায় কী আছে, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো নততল, অপশান বি। পরবর্তী দেখো সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো কালো পিঁপড়ে, অপশান বি। 3 দাগ কী আছে, আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা পাই কোথা থেকে, সঠিক উত্তর হবে খাদ্য থেকে। পরবর্তী দেখো 4 দাগ, প্রতিটি ট্রফিক লেভেলের গৃহীত শক্তি হলো, উত্তরটা হবে 10%। আচ্ছা, পরেরটা দেখো এসআইতে বলের একক হলো নিউটন, অপশান সি। পরেরটা দেখো মৌমাছির নাচের ভাষায় আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে কার্ল ফন ফ্রিস। পরবর্তী দেখো পাই এর মান হলো, সঠিক উত্তর হবে অপশান এ 3.14। পরেরটা দেখো কী আছে, 8 দাগের প্রশ্ন, একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয়, সঠিক উত্তরটি হবে প্রজাতি, অপশান বি। পরেরটা দেখো নৌকার দ্বার হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। পরেরটা দেখো কি আছে, সিএ যে মৌলটির চিহ্ন তা হলো ক্যালসিয়াম, অপশান বি। তারপরে দেখো টাইফয়েড রোগটি হলো ব্যাকটেরিয়া ঘটিত, অপশান এ। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো সবচেয়ে হালকা মৌল, সঠিক উত্তর হবে হাইড্রোজেন, অপশান বি। পরবর্তী দেখো এককোষী জীবের রাজ্য হলো, সঠিক উত্তর হবে প্রোটিস্টা, অপশান এ। পরবর্তী দেখো ডেকামিটার এককের চিহ্ন হলো, সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী দেখো খাদ্য লবণ কী কী মৌল দিয়ে তৈরি, সঠিক উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন। পরবর্তী দেখো প্রদত্ত কোনটি তরল পদার্থ, অপশান ডি পারদ। পরবর্তী প্রশ্ন দেখো যোগ হলো এক প্রকার, সঠিক উত্তরটি হবে অ্যানিলিডা, অপশান বি। পরেরটা দেখো মৌমাছির দেহে ঘাম হলো আসলে মোম, অপশান বি। মিথেনের সংকেত কি, CH4, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, কোন পর্বের প্রাণীদের মুখ দেহের নিচের দিকে অবস্থিত, এটা উত্তর হবে একাইনোডার্মাটা। পরবর্তী দেখো 2 দাগের কি আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক, এটা উত্তরটা হবে কি কপিকল। 2 দাগে দেখো হাতির সুর আসলে কি, উত্তরটা দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বেমানান, এর মধ্যে এটা সঠিক। পরেরটা দেখো কি আছে, হামব্যাক তিমিরা কিভাবে নিজের মধ্যে যোগাযোগ রাখে, এটা উত্তর সুরেলা গানের মাধ্যমে। 5 দাগ দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরটা হবে অক্সানোমিটারের সাহায্যে। পরবর্তী দেখো 6 দাগের একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ দেওয়া, উত্তরটা হবে প্লাস্টিক। পরেরটা দেখো সিনথেটিক এনামেল কি, এটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, উত্তরটা পাঠ্যবইতে 140 পেজে আছে, একটু দেখে নিও। 6 দাগ দেখো প্রাণীর উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। পরেরটা দেখো কি আছে, 9 দাগ স্তন্যপায়ী প্রাণীদের দেহে কি দিয়ে ঢাকা থাকে, উত্তরটা হবে লোম। 10 দাগ দেখো ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 11 দাগ দেখো চুম্বক লোহার পেরেককে আকর্ষণ করেছে যান্ত্রিক শক্তি থেকে চুম্বক শক্তি। 12 দাগ দেখো বিজ্ঞানীরা মানুষ প্রজাতি কি নাম দিয়েছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও হোমো সেপিয়েন্স। আচ্ছা সিনথেটিক এনামেল উত্তরটা তাও একবার দেখিয়ে দিই, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে যেটা বলেছিলাম, পেজ নাম্বারটা দেখে নাও 140 পেজ। যে সিনথেটিক এনামেল, এটা যে সিনথেটিক এনামেল কি, প্রশ্নের উত্তরটাও দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো 13 দাগের কি আছে, কলকাতার কাছে সাতটাগাছির ঝিলে শীতের সময় বনবাসীরা দেখা যায়, কোথায়, সাতটাগাছির ঝিলে।
পরবর্তী দেখো, একটি তরল অধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে ব্রোমিন। পরবর্তী প্রশ্ন দেখো, বলের সংজ্ঞা দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। বল হলো লব্ধ রাশি। পরবর্তী প্রশ্ন দেখো, স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল এমন একটি বলের উদাহরণ দাও। উত্তরটা লিখবে অভিকর্ষ বল। পরেরটা দেখো, লিনিয়ামেন্টের 10% সূত্র। এটা তোমাদের 95 পেজে পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করো। এটা তোমাদের দেখবে 272 পেজে আছে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। পরেরটা দেখো, 4 দাগের, শিকার ধরার জন্য বাঘের দেহের বিভিন্ন অঙ্গের গঠন কিভাবে সাহায্য করে তা লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অক্সিজেনের দুটি ধর্ম লেখো। দেখে নাও অক্সিজেনের ধর্ম সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়, এদের প্রিয় খাদ্য কি? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগ, পার্থক্য লেখো জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, গুপ্তবীজী উদ্ভিদের কয় প্রকার হয় ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, সি হর্স কীভাবে বংশবৃদ্ধি করে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। একে আছে কেলাসন কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, ধাতুর প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও ধাতুর অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, মোট 7টা দেওয়া আছে। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, না 8টা দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীতে প্রয়োজনীয় সব রকম শক্তির উৎস সূর্য উক্তিটি ছকের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অভিকর্ষের বলের আরেক নাম কি? উত্তরটা হবে ওজন। পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কি? উত্তরটা হবে সূর্য। তারপর যে খাদ্যের মধ্যে সৌরশক্তি কোন শক্তিরূপে জমা থাকে? উত্তরটা হবে রাসায়নিক শক্তিরূপে। 6 দাগ দেখো, 6 দাগের প্রশ্ন উত্তরটা আমি তোমাদের দেখাই, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিমির শাসঙ্গের নাম কি? উত্তরটা হবে ফুসফুস। তারপর আছে, তিমির জলের নিচে থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন 10 দাগ, একটি করে গ্যাসীয় তরল ও কঠিন বজ্র পদার্থের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এখানে ছকের মধ্যে আছে, কঠিন হচ্ছে প্লাস্টিকের বোতল, আচ্ছা, আর কঠিন নয় অথচ তরল এটা হচ্ছে পয়পনলের জল। তারপরে হচ্ছে কঠিন হচ্ছে টিনের ক্যান, কঠিন নয় যেটা হচ্ছে গ্যাসীয়, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। তাহলে তোমাদের 18 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আর খুব শীঘ্রই তোমাদের সাজেশান নিয়ে আসতে চলেছি। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটি।
বাকি মডেল সেটগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর অবশ্যই পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়বে।